আমার প্রিয় বন্ধুরা, যেটা এখন বলছি তোমরা যেন সেই রকম হয়েও না, তাহলে তোমাদের ভবিষ্যৎ সবটাই নষ্ট হয়ে যাবে। শোনো তাহলে কি বলতে চাইছি, ভালো করে মানেটা বোঝো। মুখেতে খই ফোটে বড় বড় ভাষণ, ফ্যামিলিতে করে চলে কপট শাসন, ঈশ্বরের প্রতি নেই কোনো ভক্তি, কিভাবে আসবে অন্তরে আধ্যাত্মিক শক্তি? প্রমাণ করতে চায় সেই বড় জ্ঞানী, কিন্তু ভিতরে ফাঁকা, আমরা সবাই সেটা জানি। যদি এইরকম তোমার জ্ঞান বুদ্ধি বিবেক হয় এবং তুমি যদি নিজেই প্রমাণ করতে চাও যে তুমি একটা বিরাট বড় জ্ঞানী, তাহলে তোমার চেয়ে বড় নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই জানবে। যে প্রকৃত জ্ঞানী হয় তার জ্ঞানের পরিচর্যা সে হৃদয়ে করে এবং তার লেখনীর মধ্যে ছড়িয়ে দেয় যে সে কতটা জ্ঞানী। তার ভাষায় পরিগণিত হয় সে যথার্থ জ্ঞানী। তার পরিচয় তো তার লেখনীতে এবং তার কথাবার্তায়। সে যদি নিজেই নিজেকে বড় ভাবে, তাহলে কি সে বড় হয়? বড় হতে গেলে আগে ছোট হতে হয়। ছোট না হলে তুমি বড় হতে পারবে না। জানবে সংসারের সমাজের নিয়ম এটাই, বড় যদি হতে চাও ছোট হও তবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অহংকার, তোমার জ্ঞানের অহংকার, তোমার সমস্ত অহংকারকে, অহং জিনিসটাকে যতক্ষণ না তুমি দমন করতে পারছো, হৃদয় থেকে তুমি যতক্ষণ না অনেক বড় হতে পারছো, আধ্যাত্মিক শক্তি তোমার জাগবে না। ঈশ্বর পরমেশ্বর বলে যে জিনিসটা আছে, যেটাকে আমরা বলি সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ারটাকে তোমার হৃদয়ে জাগরণ করার চেষ্টা করো। নিজের আত্মশক্তিকে জাগরণ করো, নিজের বুদ্ধিকে, নিজের বিবেককে, নিজের জ্ঞানকে সঠিক পথে পরিচালিত করো। কোয়ালিটিবান হও, তোমার জয় অবশ্যই হবে। আমি যেটা বললাম খুব ভালো করে অনুধাবন করে, পড়ে বুঝে তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে কত হাই থটের কথা বলেছি। বাইরে মেকি জ্ঞানের পরিচর্যা করে কোনো লাভ নেই। কেউ তোমাকে পাত্তা দেবে না। সবাই সত্যিই জানবে যে তুমি একটা ফাঁকা মাল, তোমার ভেতরে কিচ্ছু নেই। সঠিক জায়গায় সঠিক জ্ঞানের প্রয়োগ করো, তবে তো তোমার দাম বাড়বে। সেই জ্ঞান তো তোমার নেই বাবা। তুমি সারা জীবন লোকের ক্ষতি করে এসছো, লোকের মন্দ করে এসছো, সমাজের ক্ষতি করে এসছো। প্রত্যেকটা জায়গায় তুমি ক্ষতি করেছো, সেটা তো নিজেরই ক্ষতি। এটা কি তোমরা বোঝো না? যেদিন বুঝবে সেদিন তোমার সব শেষ। বেশি দেরি নেই বন্ধু, এখনো বলছি শোধরাও। মানুষের উপকার করো, মানুষের ভালো করো, মানুষের পাশে থাকো, মুখে হাসিটা বজায় রাখো। দেখবে তোমার মধ্যে আধ্যাত্মিক শক্তি এমনিই জাগবে। ভালো তোমার হবেই, আমি যেগুলো বললাম সেগুলো করলে। আর যদি না করো, প্রথম দিকে যেগুলো বলেছি সেগুলো যদি তুমি করতে থাকো, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। পৃথিবীর কোনো শক্তি নেই তোমার ধ্বংসকে রুখবে। বুঝলে বন্ধু? যা বললাম সেটা ভালো করে মনে রেখো এবং মনে মনে চিন্তা করো যে এই বিশ্বজিৎ ব্যানার্জি তোমাদেরকে কি বলল, সেটা মনে মনে চিন্তা করে ভালো হওয়ার চেষ্টা করো, সৎ হওয়ার চেষ্টা করো, সত্যবাদী হওয়ার চেষ্টা করো। তোমার জয় হবেই বন্ধু, তোমার জয় হবেই।